আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই। সমসাময়িক সময়ে বাংলাদেশে একটি সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ডেবিট কার্ড, আপনার বিকাশ অ্যাকাউন্ট, আপনার বিভিন্ন যে অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নিয়ে যাচ্ছে। এটা একবারে খুব গত ১ মাসে প্রচুর হচ্ছে। আমার ঘনিষ্ঠ জনের সাথে এটা অনেকবার হয়েছে, অনেকের সাথে হয়েছে। এমনকি আমি নিজে ডিবি অফিসে গিয়েছি এরকম একটা সমস্যা নিয়ে আমার এক বন্ধুর সাথে এটা হয়েছে। তো এইটার ব্যাপারে আপনাদেরকে সবাইকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটা। তো আসলে মূলত এইভাবে প্রতারণা কিভাবে হয়? এখন পর্যন্ত আমি যতটুকু সশরীরে বা আমি নিজে দেখেছি ২ টা মাধ্যমে বেশি হয়। এক হলো যে আপনাকে বিশেষ করে আপনি যদি ওভার স্পিডে গাড়ি চালান, বিশেষ করে মোটরসাইকেল বা প্রাইভেট কার, তখন আপনার কাছে একটি মেসেজ আসবে যে আপনি বিআরটিএ থেকে আপনি কি ওভার স্পিডিং করার জন্য আপনি একটি মামলা খেয়েছেন। তো মামলার এই যে টাকা আপনি পরিশোধ করুন এই অমুক ডেটের মধ্যে, না হলে আপনার জরিমানা দিতে হবে, বাড়তি জরিমানা দিতে হবে। তো এতে কী হয়, আপনি খুব সাধারণ মাইন্ডে আপনি টাকা দিতে গেলেন, তো সেখানে টাকা দিতে যাওয়ার জন্য আপনার কাছে ওটিপি আসবে। তা আপনি যেহেতু ভাবতেছেন যে বিআরটি এর যে এখানে যেহেতু বিআরটি এর মামলার টাকা দিচ্ছে আমি ওটিপিটা শেয়ার করি, তো আপনি কিন্তু ওই সিস্টেমের কারণে টাকা পরিশোধ করার জন্য ওটিপি অনেক জায়গায় দিতে হয়, আপনি দেন। তো এরপরে কি হবে যে এই হ্যাকার চক্রের কাছে, এই স্ক্যাম চক্রের কাছে আপনার মোবাইলের অ্যাক্সেস চলে যায় এবং আপনার যদি মোবাইল অ্যাপস বিশেষ করে মনে করেন ব্র্যাক ব্যাংকের আছে আস্থা, সিটি ব্যাংকের আছে সিটি টাচ, ডাচ বাংলার আছে নেক্সাস পে। তো আপনার মোবাইলে যদি এইরকম কোনো অনলাইন অ্যাপস ইনস্টল করা থাকে যে অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, এই অ্যাপসের অ্যাক্সেস পর্যন্ত ওই হ্যাকাররা পেয়ে যায়। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা তারা তো নিয়ে যাবেই, এমনকি যদি এফডিআর করা থাকে আপনার অ্যাকাউন্টে, এফডিআর অ্যাপস দিয়ে অনেক ব্যাংকে ভাঙার সিস্টেম আছে, তারা ভেঙে নিয়ে যেতে পারবে। দ্বিতীয় যেটা হয়েছে, এই যে বিশ্বকাপ গেল, এই বিশ্বকাপ দেখার জন্য অনেকে ট্রফিতে খেলা দেখেছেন বা অন্যান্য বিভিন্ন অ্যাপসে খেলা দেখেছেন। তো এই ট্রফিতে বিশ্বকাপ খেলা দেখুন, এইটা আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, আপনার মেসেঞ্জারে মেসেজ আসবে। তো আপনি কি করবেন, ওই খেলা দেখার জন্য আপনার রেজিস্ট্রেশন করতে যাবেন, আপনার সাথে সাথে ওই বিশেষ করে ডেবিট কার্ড বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা অ্যাক্সেস পেয়ে যাবে, ওটিপি আসবে। আপনি ওই যে ট্রফির মনে করেন চার্জ পরিশোধ করতে যাবেন, হয়তো বা 30 টাকা হোক 50 টাকা হোক, তো এই 100 টাকা হোক, এই 100 টাকার জন্য আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে টোটাল টাকা এইটা তারা হাতিয়ে নিয়ে যাবে। তো এইটা একবারে খুব কমন। আমি নিজে ডিবি অফিসে যাওয়ার পরে আমি শুনেছি যে এইরকম শত শত মামলা বর্তমানে আসতেছে। কিন্তু এইটা যারা করে একটি বড় চক্র, তারা ব্যাংকের সাথে তাদের সংযোগ আছে, এই যে বিআরটি এর সাথে সংযোগ আছে, এমনকি বিআরটি এর আদলে তারা একবারে হুবহু একটা ওয়েবসাইট তৈরি করেছে। আপনি যখন মামলার আপনার কাছে আসবে, মেসেজ আসবে, তো আপনি তখন দেখবেন যে পুরো বিআরটির ওয়েবসাইটের ইন্টারফেস তারা তৈরি করেছে। তো আপনার কোনোভাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার এই যে এইটা একটা ভুয়া ওয়েবসাইট বা এই সিস্টেমটা ভুয়া। আপনি বোঝার আগেই আপনি পেমেন্ট দিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্টে সব টাকা তারা এই যে কেটে নিয়ে যাবে, মানে লোপাট করে নিয়ে যাবে। তো এইটা বাংলাদেশে একটি খুবই একটা বড় স্ক্যাম হচ্ছে। আপনারা সবাই সচেতন থাকুক, আপনারা কেউ ভেরিফাই না হয়ে কোনো ওটিপি শেয়ার করবেন না। আপনি তো সবসময় কিন্তু ব্যাংক সবাইকে সচেতন করে কোথাও ওটিপি শেয়ার না করার জন্য, বিকাশ সবসময় শেয়ার করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে সিস্টেমটা ডেভেলপ করছে এমনভাবে যে আপনি মামলা খেয়েছেন, এটা তো সত্যি। আপনি ওভার স্পিডে গাড়ি চালিয়েছেন, আপনার মামলা খেয়েছেন, এখন আপনার মামলা ভাঙাইতে হবে, তো আপনি তো তখন টাকা পরিশোধ করতে যাবেন। কিন্তু এইটা যে ভুয়া মেসেজ, এইটা যে স্ক্যামাররা পাঠাইছে, এটা তো আপনি বুঝবেন না, কারণ আপনি তো অরিজিনালি ওভার স্পিড করেছেন বিধায় আপনার কাছে মেসেজটা আসছে। মূলত কিন্তু টুইস্টটা এখানে। আবার মনে করেন আপনি ট্রফিতে খেলা দেখতে হবে, আপনি ট্রফির যে পেমেন্টটা আপনি দিচ্ছেন, তো এখন তো আপনি পেমেন্ট দিতে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে গেলে তো ওটিপি আপনি নর্মালি আপনি দেন। কিন্তু এইটা যে স্ক্যাম মেসেজ, এইটা আপনার বুঝতে হবে। এইটা বোঝার জন্য কিন্তু আপনার একটু সেন্স ব্যবহার করতে হবে। সেটা কেমন, প্রত্যেকটা ব্যাংকের যে মেসেজ আসে কিছু নাম্বার থাকে, তো তাদের কিন্তু অথরাইজ বিভিন্ন যে সার্ভার থেকে মেসেজগুলো করে, কিন্তু ওরা কিন্তু মেসেজগুলো করে বিভিন্ন নাম্বার থেকে। তো আপনার কোনটা সার্ভার মেসেজ কোনটা নাম্বার মেসেজ, মানে এই ব্যাপারটা আপনার আরও নিজে জেনে শুনে লেনদেন করবেন। যখনই একটা লেনদেন করতে যাবেন, এটা আপনার সচেতন থাকতে হবে। আর বিশেষ করে স্ক্যামার চক্র এমনি তো বিভিন্ন সময় আপনার ফেসবুকে লিঙ্ক পাঠায়, মেসেঞ্জারে লিঙ্ক পাঠায়, হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়, টেলিগ্রামে লিঙ্ক পাঠায়। তো আপনার কিন্তু কারো আনঅথরাইজ বলতে আপনি যে লোকটাকে চিনেন না, সে একটা লিঙ্ক পাঠাইলো, আপনি কিন্তু এটা ক্লিক করা যাবে না। তো এই লিঙ্কটা কেন পাঠাইলো আপনার আগে জানতে হবে, কারণ লিঙ্কে ক্লিক করা মানে কি, আপনি এই আধুনিক যুগে আপনার মোবাইলের অ্যাক্সেস তার কাছে চলে যাওয়ার সবচেয়ে বড় ঝুঁকি। তো এই ভিডিওটি ছড়িয়ে দিন, সবাইকে সচেতন করুন। এরকম সচেতনমূলক ভিডিও আমি করব সবার জন্য।
যদি আপনারা আমাকে সাপোর্ট দেন আমি আরও উৎসাহিত হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।